আসসালামু আলাইকুম। আজকে একটু বেরোচ্ছি অসুস্থ, তারপরে বেরোচ্ছি, গলা ভেঙে গেছে হচ্ছে। আর আর ঠান্ডা অনেক ছিল, আজকে একটু ভালো লাগতেছে তাই বের হবো। ওয়াইফকে নিয়ে একটু বের হবো। উনি অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল একটু ঘোরানোর জন্য, তো তাই তার রিকোয়েস্টে আজকে একটু বেরোচ্ছি। দেখি কোথায় যাই না যাই। তো এই অবস্থায় আমরা বাইক নিয়ে বেরিয়েছি। এখন বাজে মোটামুটি প্রায় 9:30 বাজার মতো। তো এখন যাচ্ছি এনামের দিকে, আমাদের সাভার এনামের বাজারের দিকে যাচ্ছি। দেখি ওদিকে কিছু স্ট্রিট ফুড পাওয়া যায় কিনা। এতে টাকা খুবই সীমিত, এর জন্য স্ট্রিট ফুডই আসলে এখন বেস্ট। তো বলতে না বলতে আমরা অলরেডি প্রায় কাছাকাছি চলে এসেছি স্ট্রিট ফুডের সামনে। নন্দনাসের একটা নতুন ব্রাঞ্চ হয়েছে, সম্ভবত হান্ডি কাবাব, সম্ভবত কি আমি শিওর জানি না নন্দনাসের কিনা। তো এইখানে অনেক ধরনের এটা হান্ডি কাবাব। আমি জিজ্ঞেস করতেছিলাম কি খাওয়ার জন্য হান্ডি কাবাব, কি খায় গরু আর রুটি দিয়া আপনার খাসি। তো এটা আর এগুলা বিক্রি করে এক বাটি, আর খাওয়ার ভিতরে বসার জায়গা আছে, এখানে বসে কোনটা কয় টাকা দিয়ে খাওয়া যায়, নান রুটি দিয়ে খাওয়া যায়। সো দেখো এটা 120 টাকা। এইটাই কি ওইখানে আছে, মানে এই জিনিসগুলাই কি ওইখানে রাখছে? ওটা আবার ভিন্ন। রেশমি কাবাবটা কত? এটা কত? যাই হোক, এখানে রেশমি কাবাব ছিল 140 টাকা। এখানে আরও কিছু আইটেম ছিল, তো আমরা এখানে দেখলাম যে দুইজন যদি আমরা এখানে খাই তাহলে সেক্ষেত্রে আমাদের মোটামুটি 800-700 টাকার মতো খরচ হতে পারে, কারণ এখানে আইটেমস অনেক আছে। বসতে তো আর এক আইটেম দিয়ে খাওয়া যায় না, সকল আইটেমই টেস্ট করতে হয় টুকটাক, সব মিলে হয়তো অনেক টাকা খরচ হয়ে যাবে। এটা আসলে মাসের শেষে খরচটা আসলে করতে যাচ্ছিলাম না, এমন না যে আমার হাতে টাকা ছিল না, বিষয়টা এরকমও না, ছিল অল্প কিছু, কিন্তু স্ট্রিট ফুড খেলে আমাদের জন্য বেস্ট হবে। সো এই অবস্থায় আমরা চলে আসছি এনাম মেডিকেল কলেজের মাঠে। এখানে বললাম কি খাবা সে কোনো কথাই বলে না, সে কী খাবে সেটাও বলছে না। পরবর্তীতে আমার চয়েসের একটা জায়গা এনাম মেডিকেল কলেজের পাশে, এটা স্বাদ কাবাব ঘর, এটা আগে তার পাশে নিম কাবাব ঘর ছিল। এখানে আবার এই কাবাব আইটেম বেশ কয়েকটা ধরনের পাওয়া যায়, কিন্তু এখানে আবার প্রাইস আবার খুব কম, তুলনামূলক ওই ধরনের হান্ডি কাবাব বা কেবাব নেশন 50 কোম্পানির যে আরেকটা নতুন কেবাব নেশনের পাশেই হয়েছে, তো ওই তুলনায় এখানে প্রাইস আবার একটু কম। এখানে চিকেন 30 টাকা, তারপর আমি যেটা নিয়েছি এটা আপনার 50 টাকা, আর রুটি মেবি 10 টাকা। সো সব মিলে এখানে আপনার আমরা দুইটা জিনিস অর্ডার দিয়েছি, আমাদের টোটাল বিল আসছিল সম্ভবত 150 টাকা এর মতো, সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই। সো ওইখানে যদি আমরা বসতাম তাহলে অনেক বেশি খরচ হতো। সো কৃপণতা বিষয় না, বিষয় যে কয়েকটা সময় বেছে শুনে বুঝে শুনে খেতে হয়, মন চাইলে সব কিছু খাওয়া যায় না। সো মন চাইলে যেটা খাওয়া যায় সেটা হাঁসের ডিম, আমার এটা খুব ফেভারিট। এর জন্য আমি আরেক দিকে যাওয়ার জন্য ভাবের জন্য কিছু হালিম নেওয়ার জন্য উলালের দিকে যাচ্ছিলাম। সো তখন এই ডিমটা রাস্তায় দেখলাম, পরে ডিমটা খাইলাম, ভালোই লাগলো। ছোট ব্লগ এখানেই শেষ হচ্ছে, বাসায় চলে আসছি, আর এই ভদ্রলোক চাবি নিয়ে আসছে। ওয়াও, এটা কে দিছে? এটা কে দিছে? কে দিছে? হ্যাঁ হ্যাঁ, ধরে না। হায়, গরম। আমরা বাসায় চলে আসছি, তো হুন্ডার আওয়াজ পেয়ে রাফামণি দূরে চলে আসছে। তো আমি আবার বলছি যে ঠিক আছে আম্মু, তুমি যখন আসছোই তাহলে ঘর থেকে চাবিটা নিয়ে এসো, দরজা তালা মারবো।
তো ও হচ্ছে আল্লাহ ভিতরে হাফেজ, গিয়ে সবাই ভালো চাবি থাকবেন। চায়া নিয়ে আসছে, টাটা। চাবিটা আমাকে এসে দিছে। এটা বাই আসলে বাই। খুবই ভালো লাগছে আমার বিষয়টা। বাই বাই। বাসায় হচ্ছে ও চলে যাচ্ছে, বাই আমাকে আবার বাই। টাটা দিচ্ছে যে ঠিক আছে বাই তুমি বাই। মনে হয় বাইরে যাবা, তো নাও আচ্ছা। তোমাকে টাটা দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আমি তো হ্যাঁ? আসলে বাইরে যাব না, ঠিক আছে? কিন্তু হচ্ছে যখনই আমরা ওকে। বাইরে যাই তখন আমাদের পেছন থেকে টাটা দেয়, বাই ওকে। বাই দেয়। সো এই মুহূর্তে আমরাও বাই বাই, আল্লাহ হাফেজ।